সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 12 নং প্রশ্নের 12 নং প্রশ্ন আমাদের কোন অধ্যায় থেকে আছে? সূচক ও লগারিদম থেকে আছে। আমাদের এখানে বলছে প্রমাণ করতে। কি প্রমাণ করতে বলছে? a পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই a পাওয়ার 2r গুণন a পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a পাওয়ার 2p গুণন a পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a পাওয়ার 2q ইকুয়াল 1। আমাদের এই সবটাকে অঙ্ক করে 1 বানাইতে বলা হয়েছে আমাদের এখানে। এই অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এই যে সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডটা একবার লিখে আমরা লেফট হ্যান্ড সাইডটা অঙ্ক করে রাইট হ্যান্ড সাইডের সমান বানাবো। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে এটা যা আছে আমরা এটা আরেকবার লিখব। a পাওয়ার p প্লাস q আর a পাওয়ার q প্লাস a পাওয়ার q, এটা আমাদের আছে। আমরা এটা লিখলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? আমরা এখানে যদি লক্ষ্য করি, এই যে সংখ্যার উপরে পাওয়ার থাকে এটার নাম হচ্ছে বৃত্তি, আর উপরে এটার নাম হচ্ছে পাওয়ার। তার মানে পাওয়ার আছে p প্লাস q, বৃত্তি আছে a। আবার নিচে কি আছে? পাওয়ার আছে a, আর পাওয়ার আছে 2r আর বৃত্তি আছে a। তার মানে উপরের বৃত্তি এবং নিচের বৃত্তি, দুইটা বৃত্তি কি আছে? মিল আছে। বৃত্তি যদি আমাদের মিল থাকে, মাঝখানে যদি গুণ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা দুইটা বৃত্তি বা তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিতে পারি। তাহলে আমাদের এখানে একটা দুইটা মাঝখানে একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে দুইটা বৃত্তি এ থেকে আমরা একটাই নিব। আমরা বৃত্তিগুলা একটু বড় করে লিখবো এবং পাওয়ার গুলা বৃত্তির উপরে লিখবো, সাইডে আমরা লিখবো না, একটু উপরের দিকে লিখবো। তাহলে মাঝখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ থাকলে আমরা কি জানি? যদি দুইটা সংখ্যার মাঝখানে ভাগ থাকে তাহলে পাওয়ার গুলা কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রথম পাওয়ার, পরের পাওয়ার, মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি দিব? p প্লাস q মাইনাস 2r, এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এই গুণন চিহ্ন এখানে দিই। এই দুইটা থেকে আবার একটা, আবার এটার ক্ষেত্রেও একই, মাঝখানে ভাগ চিহ্ন, এখানে পি কিউ প্লাস আর মাইনাস 2p হবে। তাহলে আমরা দিব কিউ প্লাস আর মাইনাস 2p। এই গুণন চিহ্ন আমরা এখানে দিলাম। এই দুইটা থেকে আমরা কয়টায় নিব? একটায় নিব। একটা নেওয়ার পরে এই পি প্লাস আর মাইনাস 2q আমরা দিলাম পি প্লাস আর প্লাস পি, এটা আর প্লাস পি মাইনাস 2q, এটা নাই, আর প্লাস পি মাইনাস 2q, এটা আমরা দিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, একটা দুইটা তিনটা এ আছে, তিনটা এর উপরে কি আছে? পাওয়ার আছে। তার মানে বৃত্তি তিনটা মিল আছে। তিনটা থাকুক আর পাঁচটা থাকুক, 10টা থাকুক, বৃত্তি জয়টা মিল আছে সবগুলা থেকে নেওয়া যাবে যদি মাঝখানে গুণন চিহ্ন অথবা ভাগ চিহ্ন থাকে। তাহলে আমাদের মাঝখানে গুণন চিহ্ন দেওয়া তিনটা বৃত্তি আছে। তিনটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব, একটাই নিব, একটাই নিলাম। নেওয়ার পরে আমরা পাওয়ার মাঝখানে গুণ থাকার কারণে যোগ করে দিব। আগে ভাগ থাকার কারণে বিয়োগ দিছি, এখন গুণ থাকার কারণে আমরা কি দিব? যোগ করে দিব। তাহলে আমরা দিব কি? পি প্লাস কিউ মাইনাস 2r, গুণের কারণে প্লাস, এই তিনটা লিখবো, মাইনাস 2p, গুণের কারণে প্লাস, আর প্লাস পি মাইনাস 2q, আমরা এটা দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন আমরা কি করব? এই এ আমাদের যা আছে তাই। এখন আমরা লক্ষ্য করব এখানে কোনো কিছু প্লাস মাইনাস করা যায় কিনা উপরে পাওয়ার গুলার মাঝে। একটা পি আর একটা পি, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে কয়টা পি হলো? প্লাসের 2p, 2p আমরা লিখলাম। একটা কিউ একটা কিউ, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে প্লাসের 2q। একটা আর আর একটা আর, এটাও প্লাসের এটাও প্লাসের, তার মানে প্লাসের দুইটা আর, প্লাস 2r। এখন আর একটা একটা কোনো সংখ্যা নাই। এখন আমাদের আর কি কি বাকি আছে? এখানে আমাদের বাকি আছে মাইনাসের 2r, মাইনাসের 2p, মাইনাস 2q। এই তিনটা আমরা লিখে দিব, মাইনাস 2r, মাইনাস 2p, মাইনাস 2q।
কিউ আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারবো। 2p একটা প্লাসের একটা মাইনাসের কাটা, 2q একটা প্লাসের একটা মাইনাসের এটা এটা কাটা, 2r একটা প্লাসের একটা মাইনাসের কাটা। কাটাকাটি করার পরে কোনো কিছু নেই। আমরা একটা জিনিস মনে রাখবো, উপরে উপরে মানে সাইডে সাইডে আমরা যখন কাটাকাটি করব, সাইডে সাইডে প্লাস মাইনাসে কাটাকাটি করার পরে যদি কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে তাহলে এখানে আমাদের জিরো হবে, তাহলে এ পাওয়ার জিরো। আমরা আরেকটা জিনিস অবশ্যই জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে সেই সংখ্যা যত বড়ই থাকুক এটার মান কত, এটার মান 1। তাহলে আমরা এর উপরে জিরো আছে এই কারণে এর পরিবর্তে আমরা কি দিতে পারি, 1 দিতে পারি। তার মানে আমাদের এখানে কিন্তু অঙ্কটা কইরা আমাদের 1 বানাইতে বলছিল, রাইট হ্যান্ড সাইড আমরা 1 প্রমাণ করতে বলছিল। তার মানে সুতরাং আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের প্রুফ, অথবা তোমরা এখানে প্রমাণিত লিখে দিবে। তাহলে আরেকবার বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করছি। আমাদের যা দেওয়া ছিল এটা আমরা আরেকবার লেফট হ্যান্ড সাইড দিয়ে এই সবটা এখানে লিখলাম। লেখার পরবর্তীতে আমরা কি করলাম, এই দুইটা থেকে একটা নিলাম, এই দুইটা পাওয়ার লিখলাম, ভাগ থাকার কারণে মাইনাস দিয়ে 2r লিখলাম, গুণন দুইটা থেকে একটা লিখলাম, p মাইনাস q লিখে ভাগ থাকার কারণে মাইনাস দিয়ে 2p, গুণন দুইটা থেকে একটা a r প্লাস p মাইনাস 2r, কারণ কি মাঝখানে ভাগ চিহ্ন আছে। এরপরে তিনটা থেকে আমরা একটা লিখলাম, এই তিনটা পাওয়ার গুণের কারণে প্লাস, এই তিনটা পাওয়ার গুণের কারণে প্লাস, আবার এই তিনটা পাওয়ার আমরা এখানে লিখলাম। লেখার পরে আমাদের একটা এ প্লাসের আরেকটা এ প্লাসের, একটা পি প্লাসের আরেকটা পি প্লাসের 2p, একটা কিউ প্লাসের আরেকটা কিউ আমাদের প্লাসের 2q, একটা আর প্লাসের আরেকটা আর প্লাসের 2r, মাইনাসের 2r মাইনাসের 2p মাইনাস 2q আমরা লিখলাম। এখন একটা প্লাসের হয়ে গেছে 2p মাইনাসের 2p প্লাসের 2q মাইনাসের 2q প্লাসের 2r মাইনাসের 2r আমরা কেটে দিলাম, কোনো কিছু নাই না থাকার কারণে এর উপরে কত আছে, জিরো আছে। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকলে এটার মান 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।